সকাল সকালই তোমাদের সাথে চলে এলাম, কারণ মেয়ে স্কুল যাবে, মেয়ের রান্নার তাড়াহুড়ো। তো সকাল সকাল দেখো চান করে নিয়েছি, চান টান করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। তো আজকে বিশেষ কিছু করবো না, কারণ কি তাড়াহুড়ো আছে, বুধবার জানোই, বুধবার মানেই বাজার যাওয়ার তাড়া। তো এ দেখো ভাত হয়ে গেছে, এদিকে ডাল করে ফেলেছি, এই যে ডাল, আর এই বাঁধাকপির তরকারি চলছে, এই যে বাঁধাকপির তরকারি চলছে। তো চলো আমি রান্নাটা সারি, সকাল সকাল তোমাদের গোপালদেরও দর্শন করিয়ে দিই। দেখে নাও আমার গোপাল সোনারা কী করছে। এই যে আমার গোপাল সোনা, সবাই ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে বসেছে। আর এই যে ওদের নাড়ু দেওয়া হয়েছে, সকালের নাড়ু খাচ্ছে ওরা, দেখে নাও ওদের। আর সকাল থেকে যে কারেন্ট অফ, প্রচণ্ড গরম লাগছে, বারবার করে খালি সুইচ দিয়ে দেখছি কারেন্ট এলো কিনা। আর এদিকে হচ্ছে আমাদের রকি বাবা, এই যে হাই করে দে, এই যে হাই হাই করে দে, বলে দে গুড মর্নিং, বলে দে গুড মর্নিং বন্ধুরা, বলে দাও মামা, আমার মামা কই। তো মামাকে একটা লাল রঙের টিপ পরিয়ে দিয়েছি, কারণ ওর প্রচণ্ড নজর লেগে যাচ্ছে। আর এদিকে দেখো আমার কন্যা লক্ষ্মী মেয়ের মতো ঘর গোছাচ্ছে, হ্যাঁ গুছিয়ে ফেলেছে অর্ধেক। হ্যাঁ, ছেলের আজ শরীর ভালো নেই, ছেলে শুয়ে রয়েছে ওই জন্যে। তো চলো আমি রান্নাবান্না সারি, তারপর আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে 1টা, গেছিলাম বাজার, অনেক কিছু জিনিস কেনার ছিল, আজকে বুধবার। তো বুধবারের বাজার করতে গেছিলাম, কিছু গ্রসারির জিনিস ছিল সাপ্তাহিক, সেই বাজার ফাজার করে ফিরলাম। আর ঘরের পাপোশটাও ছিঁড়ে গেছিলো, সেই পাপোশটাও কেনার ছিল, সে সমস্ত করে ফিরলাম। বাইরে প্রচণ্ড রোদ, মানে আমাদের এখানে, তোমরা কে কোথা থেকে দেখছো জানাবে, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও, তাহলে শুনেও কমসে কম শান্তি পাবো। কারণ আমাদের বাঁকুড়াতে তো বৃষ্টির কোনো মানে চিহ্নই নেই। মাঝে মধ্যে হয়তো হ্যাঁ 1-2 দিন হলো বৃষ্টি, কিন্তু তারপরে তার কোনো বৃষ্টিই নেই। তো ঘেমে চান করে গেছি, সকালে একবার চান করেছি, আবার মনে হচ্ছে চান করি। তো এই হচ্ছে ব্যাপার। এই মাত্র সব ফিরলাম, ফিরে টিরে এলাম। আর আগের দিনও বাজার গিয়েছিলাম, তো বাজারে গিয়ে নাইটি কিনে নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে দেখো, আজকে দেখাচ্ছি কীরকম লাগলো, অবশ্যই বলবে। কারণ কি নাইটিগুলো তো রকি আমার সব ছিঁড়ে দিয়েছে, ও তো খেলা করে জানোই, দাঁত দিয়ে টানে, এবার ও তো অত বোঝে না। তো এই দেখো এই একটা নাইটি কিনেছি, এই যে ফিতে বাঁধা নাইটিটা, বেশ পরে আরাম, জানো তো এই নাইটিগুলো। আগে আরেকটা কিনেছিলাম, নাইটিগুলো পরে বেশ আরাম। আর এই একটা কিনেছি নাইটি, এই যে একটা নাইটি কিনেছি, এই দেখো। তো এই যে এটা স্লিভলেস কিন্তু চওড়া হাতা, এই নাইটিটা কিনেছি। আর একটা এরকমই সেম নস্যি কালারের পাতা পাতাওয়ালা কিনেছি, তো সেটা পরেছিলাম কালকে, তো সেটা কেচে ধুয়ে বাইরে মেলা আছে, এইটা আজকে পরেছি। তো নাইটিগুলো পরে বেশ আরাম পাচ্ছি। ন্যাচারালি আমি আগে স্লিভলেস নাইটি পরতাম না, মানে কেউ মানে অস্বস্তি হতো, স্লিভলেস নাইটি বা চুড়িদার কোনো কিছু পরতাম না, কিন্তু এখন পরি। কারণ আমাদের বাঁকুড়ায় যা গরম, আর এত গরমে আমি সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, কোনো দিন থাকিনি, ঠিক সহ্য করতে পারি না গরমটা। তো সেই কারণে বাঁকুড়ায় যবে থেকে এসেছি তবে থেকে আমি স্লিভলেস পরা ধরেছি, মানে গরমকালটা। আর বর্ষাকালটা ফুল স্লিভ তো পরতেই হয়, কারণ কি কলকাতাতেও আমার তো বাপের বাড়ি কলকাতায়, তোমরা জানো। তো কলকাতাতেও আমি অত গরম পাইনি, মানে কলকাতায় তো শীতকাল বোঝাই যায় না। এখন তো আরোই একটা ফুল স্লিভ কুর্তি বা ফুল স্লিভ কোনো মোটা কটসুলের শার্টেই তোমার শীত কাভার হয়ে যাবে। আর গরমটা এবছরই যা পড়েছে রেকর্ড গরম, না হলে কলকাতায় অত গরম পড়ে না। আর আমাদের আসানসোলেও তাই, খুব
খুব একটা গরম সেভাবে কখনোই সহ্য করতে হয়নি। দুর্গাপুরে থাকাকালীনেও অতটা গরম সহ্য করিনি, বা শীতও অতটা সহ্য করিনি। কিন্তু বাঁকুড়া যেহেতু কর্কটক্রান্তি রেখার ওপরে জেলাটা, সেই জন্যে এখানে গরমটা প্রচণ্ড, মানে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি নেই। বাইরের রোদটা দেখো, পুরো বাইরেটা দেখলেই বুঝতে পারছো, মানে ঝলসানো রোদ যাকে বলে। এই তো বাইরে বেরিয়েছিলাম, মানে হাত পাগুলো যেন ঝলসে গেছে, এরকম অবস্থা। তো চলো আমি একটু রেস্ট নিই, কারণ মাথাটা পুরো দপদপ করছে। আসলে রোদে বেরোনো অভ্যেস নেই তো, আর রোদটা আমার সহ্য হয় না, মাইগ্রেন আছে তার উপরে, তো মাথাটা দপদপ করছে। একটুখানি ফ্রেশ হই, জামা কাপড় ছেড়ে, তারপরে আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা, এখন আবার চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে 5:30। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে রোদ লেগেছে, অসম্ভব মাথা ব্যথা করছিল। তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে খাওয়া দাওয়া করে, তাও মাথা ব্যথা কমেনি। ওষুধ খেয়ে ঘুমাতে এখন একটু শরীরটা ঠিক আছে। তো তোমাদের সাথে আজকে রান্নাও শেয়ার করতে পারিনি, কারণ কি খুব তাড়াহুড়ো ছিল, তাই বিশেষ কিছুই করিনি। বাঁধাকপির ঘন্ট করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। রকিটার আবার কি হয়েছে জানি না, কালকে রাত্রিবেলা সুন্দর খেলো, আজকে সকাল থেকে একদম কিচ্ছু খায়নি। ওর জন্যে মাংস যেরকম সেদ্ধ করে রাখি নুন হলুদ দিয়ে, সেরকমই সেদ্ধ করে রেখেছিলাম, প্লাস ডিমের একটা পুচ করা ছিল, কিন্তু ও কিছুই খেলো না। তো এখন দেখো এমনি করে শুয়ে আছে, দেখো এইভাবে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ আশা করি। দেখো এইভাবে শুয়ে আছে ও। আর মাঝে মধ্যে দেখো, দেখবে ভাত দিয়ে রেখেছি, যতটা ভাত দিয়েছিলাম তার একটুখানি মতো খেয়েছে, বেশি খায়নি, একটুখানি মতো খেয়েছে। আর এই যে এখন এইভাবে শুয়ে রয়েছে। আসলে বৃষ্টি তো হচ্ছে না বলছি, আমাদের এখানে সেইভাবে বৃষ্টি নেই, আর গরমটাও পড়েছে আজকে, সেই কারণেও হতে পারে। তো আমি ওই জন্য আমার কর্তাকে বললাম যে তুমি একটা ডাবের ব্যবস্থা করো, কারণ অনেক সময় ওদের কি হয়, শরীর কষে গেলে ডাবের জলটা দিলে একটু শরীরটা সুস্থ হয়। এবার আমি, ওর তো লিভার গার্ড ওষুধ চলেই, তো লিভার গার্ড ওষুধ খেয়েছে, দিয়ে এখন এইভাবে শুয়ে রয়েছে কাত হয়ে, এই যে কাত হয়ে শুয়ে রয়েছে, একবার এদিক একবার ওদিক করছে। প্লাস ছেলেটারও শরীর সেরকম ভালো নেই, কারণ ওরও জ্বর এসছে। এই ডিঙলি কেন, ওকে আরেকবার ডিঙিয়ে এদিকে আয়, তারপরে পাশ দিয়ে যায়, পাশ দিয়ে চেয়ারটা সরিয়ে নেয়, সরিয়ে নেয়। তো যে সিজনে যেটা, সেটা যদি না হয় শরীর অটোমেটিক খারাপ হয়। আর আজকে আবার সেই গরমটা দিয়েছে। আমি তো খাওয়া দাওয়া করে উঠে আবার চান করলাম, যে যদি একটু কমে। তো তারপরে ওষুধ খেয়ে কোনো মতে আর কি রেহাই পেয়েছি, না হলে একবার মাথা ব্যথা ধরলে তো আর কমার সিন নেই। তো ওকে নিয়ে খানিকক্ষণ বাইরে গেছিলাম ঘুরতে, বাইরেটা ঘুরলাম, যে যদি পায়চারি করলে বাই চান্স খিদেটা হয়, তো একটুখানি করে টুকে খেলো ভাতটা। এখন দেখা যাক ঘোরাফেরা করে একটু একটু করে যদি খায়। তো এই হচ্ছে ব্যাপার, দেখি রাতের বেলা কি রান্না করি। বাজারে গিয়েছিলাম আজকে, গিয়ে একটু মাশরুম নিয়ে এসেছি, সেটাই ইচ্ছে আছে রাতে করার। চলো, ডেলি রুটিনে এর বাইরে আমাদের গৃহিণীদের তো আর কোনো জীবনযাত্রা নেই। চলো, এখন বসে আছি পাখার তলায়, পাখার হাওয়াটাও গায়ে লাগছে না, এমন অবস্থা। পাখাটা আদৌ ঘুরছে না কিছুই বুঝতে পারছি না। চলো, তোমরা তোমাদের ওখানে ওয়েদার কীরকম, কে কেমন আছো অবশ্যই জানিও, কমেন্ট করো। চলো সাথে থাকো। বাজে 8টা, যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ অনেক কসরত করে রকিকে প্রায় 5:45টার সময় এইটুকুনি ভাত ডিমের পোচ দিয়ে খাওয়াতে পেরেছি। তো এখন ওই ঘরে রয়েছে, ও ঠিক বুঝতে পারে আমার কোথাও যাওয়া। তো দেখো কাইকুই করছে। তো এখন ওয়েদারটা সকালের থেকে একটু ঠান্ডা হয়েছে বলে ও খাওয়ার পরে একটু খেলাধুলা করেছে, তাই একটু রিল্যাক্স আছি। তো ওকে নিয়ে আর যাচ্ছি না, আমি আর আমার কর্তাই যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি সব জানিয়ে উনি কি বলেন।
আর বাজারেও একটু কাজ আছে, তো আজকে রাতের ডিনারটা বাইরে থেকেই। তো চলো আমি বাজার হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাসতে চললো 11টা। আগে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বাজারে গেছিলাম, আসার সময় খাবার নিয়ে এসেছি। আজকের রাতের মেনু ছিল রুটি আর রুমালি রুটি আর মাশরুমের একটা ডিশ। তো এই সব ডিনার কমপ্লিট করলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিলাম। এই যে আরেকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরও খাওয়া হয়ে গেছে, আলটিমেট খাওয়া দাওয়া করেছে রাতের দিকে। গিয়ে ওষুধ নিয়ে এলাম। ওর একটা ট্যাবলেট দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, আর একটা টনিক দিয়েছে। সব খাওয়া দাওয়ার পর্ব সেরে, ওকে ওষুধ খাওয়ানোর পর্ব সেরে তো এবার চলে এলাম তোমাদের কাছে। তো দেখে নাও কী করছে। এদিকে ছেলে পড়ছে, আর এই যে ইনি দুষ্টু ছেলে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো ওখানে কেন যাচ্ছে বলো তো, আমার কথা, দরজাটা বন্ধ করে স্মোক করছে, তো ওর ওইখানে যেতে হবে। এখানে ছেলে মেয়ে পড়ছে, একবার করে যাচ্ছে ওদের কাছে, আর এই দেখো চলে গেল। আর দেখো দেখো বদমাইশটা দেখো, এই জন্য না ভালো লাগে না। তো চলো ওকে আটকাই, না হলে ও এদেরকে পড়তেও দেবে না, কিচ্ছু করতে দেবে না। এই যে দেখো কাণ্ডটা দেখো, দিদির কোলে বসে এখন বদমাশি চলছে। তো চলো টাটা, আর ভিডিও লং করছি না আজকের মতো এখানেই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।